মিশরের পিরামিড আর তার মধ্যে থাকা হাজার বছরের পুরনো মমি সম্বন্ধে আমরা বেশ ভালোই জানি। বিশেষ প্রক্রিয়ায় সংরক্ষণ করা হতো মানুষের মৃতদেহ, যার স্থায়িত্ব মিশরের সভ্যতা ধ্বংসের পরও রয়ে গেছে। তবে আফ্রিকা মহাদেশের এমন অঞ্চল রয়েছে যেখানে মমি করতে বিশেষ কোনো প্রক্রিয়ার প্রয়োজন হয় না। এখানের পরিবেশ কালের বিবর্তনে এমন অবস্থায় এসে পৌঁছেছে যে চারপাশ শুনশান নীরবতার সাথে বাতাসেও বয়ে বেড়ায় মৃত্যুর ঘ্রাণ। নেট্রন হ্রদ দক্ষিণ আফ্রিকার তানজানিয়ার উত্তর প্রদেশে যার অবস্থান। যে কোনো প্রাণীর জন্য জীবন্ত মৃত্যুকূপ হয়ে আছে এটি। 57 কিলোমিটার দৈর্ঘ্য ও 22 কিলোমিটার প্রস্থের এই হ্রদের আশেপাশে নেই কোনো জনবসতি। নায়াগ্রা নদীর পানি ছাড়াও এখানে আশেপাশের বেশ কয়েকটি উষ্ণ অঞ্চলের পানি এখানে গড়িয়ে আসে। বিভিন্ন স্থানের পানির বৈচিত্র্যতাই যেন বৈরিতা এনে দিয়েছে নেট্রনে। নেট্রন হ্রদ সম্পর্কে অনেক কাল্পনিক কথা প্রচলিত থাকলেও কোনো প্রামাণ্য তথ্য পাওয়া যায়নি। তবে 2011 সালে নিক ব্রাউন্ট নামের একজন চিত্রগ্রাহক এই হ্রদের পাশে পৌঁছে অবাক হয়ে যান। হ্রদের পাড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকতে দেখেন অসংখ্য মৃত পশু পাখির দেহ, ঠিক যেন পাথরের মূর্তিতে অপরূপ কারুকার্য করা। নেট্রন হ্রদের পানি অত্যন্ত খনিজ সমৃদ্ধ। প্রায় 26 লক্ষ বছর আগে প্রচুর পরিমাণ সোডিয়াম ও কার্বনের যুক্ত ট্র্যাকাইট লাভা দিয়ে তৈরি হয়েছিল নেট্রনের তলদেশ। অস্বাভাবিক পরিমাণ ক্ষারধর্মী হ্রদের পানি, যার পিএইচ মান 10.5। এই পরিমাণ ক্ষারীয় পানি যে কোনো পশু পাখির পক্ষে সহ্য করা অসম্ভব। নেট্রনের পানির বেহাল দশাতে এর গল্প শেষ না। বছরের বেশিরভাগ সময় এর তাপমাত্রা থাকে 60 ডিগ্রি সেলসিয়াসের মতো। যত দ্রুত বেগে পানি হ্রদে প্রবেশ করে তার চেয়েও দ্রুত এখানের পানির বাষ্পীভূত হয়ে যায়। হ্রদের পানির রং রক্তাক্ত লাল হওয়ার পেছনেও রয়েছে আরেক গল্প। সোডিয়াম ও কার্বনেটের পরিমাণ বেশি থাকার কারণে এখানে সায়ানোব্যাকটেরিয়া নামক অণুজীব জন্মায়। এই অণুজীবের শরীরে লাল রঞ্জক থাকায় হ্রদকে দেখতে রক্তাক্ত মনে হয়। রঙিন এই হ্রদের পানি দেখেই মূলত পশু পাখি আকৃষ্ট হয়ে এর পাড়ে কিংবা পানিতে নামে। তবে শেষ আকৃষ্টতাও যেন মৃত্যুর ডাক এনে দেয় সেই সব পশু পাখিদের ভাগ্যে। জলের অতিরিক্ত ক্ষারধর্মী আচরণ পানিতে নামা সকল পশু পাখির প্রাণশক্তিকে মুহূর্তেই শুষে নেয়। বাতাসের কম প্রবাহ আর পচন ধরানোর ব্যাকটেরিয়া না থাকায় মৃতদেহ দীর্ঘকাল যাবৎ থাকে অক্ষত। তবে ক্ষারীয় এই পানিতে যেমন অণুজীব টিকে আছে, তেমনি এই পানিতে টিকে থাকে ফ্লেমিঙ্গো বার্ড। হ্রদের অগভীর জলে প্রচুর নীলাভ সবুজ রঙের শৈবাল জন্মে। যে শৈবাল খেয়ে বেঁচে থাকে ফ্লেমিঙ্গো আর বংশবৃদ্ধি করে টিকে আছে বছরের পর বছর। ধারণা করা হয় প্রকৃতির সাথে খাপ খাইয়ে নিতে সক্ষম হয়েছে ফ্লেমিঙ্গো। লম্বা পা শরীরকে যেমন পানির থেকে দূরে রাখে, তেমনি এর ঠোঁট বড় হওয়ায় পানির সংস্পর্শে খুব একটা ধরা পড়তে হয় না। সঞ্জিতা শম্পা, সংবাদ প্রকাশ। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।